সারাটা দিন যেমন তেমন, রাতে উফ কি আরাম কি আরাম সত্যি। চলো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং, হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা, আবারও এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা করি। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখো এখানে সকাল সকাল সব কিছু কাজবাজ করে স্নান পুজো পাঠ করে হালকা ফুলকা ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে পড়েছি। তো আজকে শরবত খাওয়া হলো না, তো রাত্রিতে শরবত ভিজোতে ভুলে গিয়েছিলাম, তো ওই জন্য চা বিস্কিট খাওয়া হবে। তারপরে স্টেপটা কি হবে, তো ভিডিওটা একদমই স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না। আর সারাটা দিনই বাজার 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 করে করেই দিনটা কাটবে আজকে। তো কোথায় যাব, কি করব, কি মার্কেটিং করব, কেন বাজার গিয়েছিল অপর্ণা, কার সঙ্গে গিয়েছিল, তো এইসব জানতে গেলে ভিডিওটা একদমই স্কিপ করো না। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানি আমি আমার দিনটা শুরু করলাম। তো ওখানে মাকে চা দিয়েছি, আমার জনু সোনাকে, গোপু সোনাকে, আমার বড়মশাইকে, আমার ছেলেদেরকে, আমি তো সবাই মিলে চাটা খেয়ে নিলাম। তো এখানে দেখো আমার বড়মশাই বাজার করে নিয়ে এসেছে মাছ আর কলমি শাক আর কী সব রয়েছে। তো মাছের তেল নিয়ে এসেছে, মাছের তেল কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। অনেকে হয়তো তেল খেতে পছন্দ করো না, আমার ভালো লাগে। তো মাছের তেল আমি কিভাবে রান্না করব ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটু একটু করে শেয়ার করব, ভিডিওটা একদম ছোট্ট তৈরি করব, কেন আজকে খুবই ব্যস্ততার মধ্যে, খুবই প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার মধ্যেই রয়েছি। তো সেই জন্য ভিডিওটা একদমই ছোট্ট করে করব। আমাকে বাজারে বাজারে সারাটা দিন কাটাতে হবে। তো এখানে দেখো ওই যে বোন আছে, জানো তোমরা সবাই, তো রেগুলার ভিডিওতে তোমাদেরকে দেখাতাম আগে আগে। তো চপ তৈরি করে বোন, তো এখানে কাজ করে আমাদেরই বোন, তো একটা সঙ্গে থাকতাম আমরা। তো এখন আপাতত চপ টপ তৈরি করে, তো ওই চপ আমার মা এসেছে বলে তো মায়ের জন্য পাঠিয়েছে নাস্তা জল খাবারের জন্য। তো চপ পাঠিয়েছে, চপ পেঁয়াজি, তারপর ওই যে চানা আর বেগুনি কী সব রয়েছে, তো টিফিন খাওয়ার জন্য পাঠিয়েছে। তো কেউ আসলে না টিফিন খাওয়ার জন্য মাঝে মাঝে একবার দুবার পাঠিয়ে দেয়। তো এখানে দেখো ওখানে জল খাবার তো খেয়ে নিলাম, চপ মুড়ি তো বলে দিয়েছিল, তো আমি নাস্তা পাঠাবো, চপ মুড়ি পাঠাবো সেই জন্য আর রুটি করলাম না। যখন বললো চপ পাঠাবো, তো সেই জন্য আর রুটি করলাম না, সেই চপ মুড়ি খাওয়া হলো। চপ দিয়ে মুড়ি খেতে কার না ভালো লাগে। এখানে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। তো ঝটপট করে আমাকে রান্নাবান্নাটা সেরে নিতে হবে। তো ঝটপট তো আর রান্নাবান্না হয় না, তবুও যতটা পেরেছিলাম তাড়াতাড়ি করার চেষ্টা করেছিলাম, কেন আমার হাজব্যান্ডের অনেকটাই দরকারি কাজ ছিল। তো সেই জন্য ওই দিন যে ছাঁচি কুমড়োটা ছিল, তো একটু ছাঁচি কুমড়ো রয়ে গিয়েছিলো, তো সেটা দিয়ে আলু দিয়ে আর একটু বেগুন দিয়ে, তো মাছের তেলটা রয়েছে না ওটা দিয়ে করব। তো এটা মাছের তেল কিন্তু আমার বাড়ির সবাই খেতে পছন্দ করে, বেশি করে আমি খেতে পছন্দ করি। তো সেই জন্য ওটাকে একটু ওরা তেলটা এমনি থাকলেই হতো, যেহেতু এগুলো ছিল, তো সেই জন্য ওগুলো দিয়েই করে নিলাম। এই দেখো হয়ে গেছে প্রায়। তো এখানে ভাজা ভুজা হয়ে গেছে, তো মাছের তেলটা আমি দিয়ে দিলাম। তো মাছের তেল জানি সবার হয়তো ভালো লাগে না, সবাই হয়তো দেখে হয়তো অন্য কিছু ভাবতে পারো। এখানে দেখো রান্নাবান্না করতে করতে এসেছিল আমার ফিল্মের যে হিরোইনি, তোমরা দেখেছো সোনামা বলি প্রথম থেকে একদম। তো সোনামায়ের মাম্মি এসেছে, সোনামা স্কুলে রেখে দিয়ে, সোনামাকে স্কুলে পাঠিয়ে দিয়ে সোনামায়ের মাম্মি এসেছে আমার মায়ের সঙ্গে গল্প করার জন্য, শাশুড়ি মাকে দেখার জন্য। শুনেছে আসতে, আমাকে ডেকেছিল অনেকবার ধরে, আমার যাওয়া হয় না, সময় পাইনি বলে, তো সেই জন্য নিজে আসলো দেখতে। তো ওটা একটু দেখিয়ে দিলাম, ক্যাপচার করে দিলাম। তো যেই মুহূর্তে রান্না করছিল ওই মুহূর্তে এসেছিলো। তো স্কুল পাঠিয়ে দিয়েই তো খুব মেয়েদের আমাদের টাইম পাওয়া যায়, তো সেই জন্য ও ঝটপট করে চলে এলো, যেহেতু বাচ্চারা সব স্কুলে চলে গেছে। তো যাই হোক, এখানে দেখো গিয়ে নিয়ে এসেছে আপেল, একটু সময়ের জন্য আসলো, অল্প সময়ের জন্য। তারপরেও দেখো তো শান্তি নেই একদমও, একটু সময়ের জন্য আসলো, অত কিছু নিয়ে আসতে হবে। তো যাই হোক, কিছু খেলো না, একটু শরবত করে দিলাম ঠান্ডা ঠান্ডা। তো ওই শরবত ঠান্ডা খেয়ে মায়ের সঙ্গে গল্প করে চলে গিয়েছিল। আপাতত আর নেই, আমি রান্না করছি। তো এই জাস্ট গেল বেরিয়ে। তো এখানে দেখো আমার রান্না বান্না, এখানে কলমি শাক ভাজাটা হয়ে গেছে, ওখানে মাছের ঝালটা হচ্ছে, আর ওখানে হচ্ছে বেগুন সেই চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পোঁটা করছিলাম ওটা। দেখো আমি দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বড়মশাইকে নিয়ে, খুবই আর্জেন্ট দরকারি। তো আর্জেন্ট দরকার তো মেটাবোই, তার সঙ্গে সঙ্গে কিছু কিরানা বাজারও করে নেব, যেহেতু বর্ডারে যাচ্ছি তো ওখানে এমনি খালি হাতে গেলে না পোষায় না, কিছু না কিছু আনতেই মন যায়, যেহেতু বর্ডারে একটু না জিনিসপত্রের দামগুলো ঠিকঠাক লেভেলে আছে। আর এই মার্কেটে তো বাজারে অনেক দাম। আর আসমানটা কি বলবো, জাস্ট ওয়াও, আসমানটা এত সুন্দর লাগছিল না। তো সেই জন্য আমি একটু বন্দি করতে করতে যাচ্ছিলাম, খুবই সুন্দর মনে হচ্ছে যেন আমার নিচে নেমে আসছে আসমানটা, এতটাই সুন্দর ওয়েদারটা লাগছিল। তো এই ওয়েদারটা না সবসময় দেখা যায় না, যখন দেখবে বৃষ্টি বর্ষাকাল, তো তখনই একটু একটু ওয়েদারটা দেখা যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কি দরকার না দরকার যতটা পারবো। বর্ডারে গিয়ে তো আর সেভাবে ক্যাপচার করতে পারবো না, ওরে বাবা
আমার সঙ্গে তো কী হয়েছিল তোমাদেরকে বলেইছিলাম। এই দেখেছো এখানটা পুরো রুই 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 লাগছে, যেন মানে কী বলবো, বরফ বরফ আমাদের গা মানে বডিতে এসে পড়ে যাবে এমন একটা ভাব হচ্ছে। দেখো যেন বরফটা নিচে নেমে আসছে, কত সুন্দর রুই রুই তুলো তুলো মতো লাগছে। তো দারুণ ওয়েদারটা ছিল। তো চলো আর বক বক করছি না এখন, তো আপাতত দুজনেই যাচ্ছি, আর কাউকে নিলাম না, সব যে যার কাজে আছে, স্কুলে আছে। তো আমি আমার বড়মশাই দুজনেই। তো দেখো কি অবস্থা, রোদও বেরিয়েছিল, ভেবেছিলাম যে রোদটা আমরা রাস্তাতে দেখলাম সুন্দর ওয়েদার, কিন্তু ওখানে গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে রোদ। তো খুবই বিরক্ত বোধ লাগছিল, কিন্তু কিছু করার নেই। তো দরকারি কাজটাও মেটাতে হবে, যা টুকিটাকি দু একটা বাজারও করে নেব। তারপরে চলো দেখতে থাকো, আর বক বক করছি না। তো এই মার্কেট তো তোমাদেরকে ঘুরিয়েছি অনেকবারই। তো ওখানে সবজি বাজার থেকে বেরিয়ে কিছু কিরানা বাজার করলাম। তো বর্ডার দিকে তোমরা চিনতেই পারছো, বর্ডারের সামনাসামনি মুখামুখি আমি ক্যামেরা করতে পারবো না, এখান থেকে লুকিয়ে লুকিয়ে একদম মানে কী হারে যে ভয় লাগে বর্ডারে ক্যামেরা করতে, সে আমি জানি। তো যাই হোক, ওখান থেকেও চলে আসলাম বাড়িতে, কিরানা বাজার করলাম আর কিছু সবজি বাজারও কিনলাম। মানে পেঁয়াজ আলুটা ওখানে দাম কম, তো সেই জন্য পেঁয়াজ আলুটা নিয়ে নিলাম, আদা রসুন পেঁয়াজ আলু নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে আমাদের যেমন সামনে বাজার আছে ওখানে কেনাকাটা করব। তো যাও কী কী নিলাম, তো ছেলে নিয়ে বসে পড়েছে দেখলে। আর এখানে দেখো সন্ধ্যেতে বাজারে যাব, তার জন্য মাকে একটু চা বিস্কুট করে দিলাম। তো চা বিস্কুট খাইয়ে মাকে বাজারে যাব। তারপরে হচ্ছে একটু আটা মাখিয়ে দিয়ে যাচ্ছি একটু জল খাওয়ার জন্য। জল খাবারে কী খাওয়া হবে, তো তার জন্য জল খাবারে ওটা তো মাখিয়ে দিয়ে যাচ্ছি। ছেলে বললো আমি করব, তুমি যাও। তো গেলাম বাজারে, তো এসে দেখলাম যে ছেলে বানিয়ে নিল। এখনও পর্যন্ত মানে বর্ডারে যে গিয়েছিলাম, বর্ডারের এখনও বাজার কিছু মেলানো হলো না, সময় হয়ে উঠছে না। সকালে দেখো চপটা একটু রয়ে গেছে, এখানে যে লুচি একটু মানে হালকা হালকা করে লুচি, তো লুচি করবো আর সন্ধ্যে একটু টিফিন করবো। তার জন্য এখানে দেখো বোনেরা মানে কী সব বাসনপত্র কেনাকাটা করবে, তার জন্য ওদেরকে নিয়ে যেতেই হবে। আর কি বলবো, তো দিদি চলো, দিদি বলে ফেলে তো আমাকে বেরোতেই হবে, না বেরোলে একদম পাই দেবেই না। আর কি বলবো বলো, এত মানে দিদির পেছন ছাড়ে না, আমার পেছন ছাড়ে না। তারপরে হচ্ছে আমার মানে টোটালি কাজকর্মগুলো করে দেওয়া, যে আমি জামা কাপড় যে শুকোতে দিয়ে আছি না, সব জামা কাপড়গুলো তুলে আমার বাড়িতে দিয়ে যাবে, ভিজা থাকলে ওখানে মিলে দেবে। তো তুমি তোমার কাজ নিয়ে মানে বিজি থাকো, মানে সবসময় বলতে চাই তুমি তোমার ভিডিও নিয়ে বিজি থাকো, টিউশন পড়ানো ভিডিও নিয়ে বিজি থাকো। আমরা চলে এসেছি, আমরা যতদিন থাকবো তোমাকে এইসবগুলো চাপ নিতে হবে না। ব্যাস আমরা যখন একটু করে বাজার যেতে হলো, আমাদের সঙ্গে বাজার যেতে হবে, ওটা ওদের আবদার। যখন যা আমাদের মানে কিনবো, তো বাজারে যে আনন্দ ফুর্তি করবো, আইসক্রিম খাবো, ফুচকা খাবো, ওদের সঙ্গে তো আনন্দ করতে যেতে হবে, ওটাই ওদের আবদার, বুঝলে। তো যতই আমার শরীর খারাপ হোক, যাই হোক আমাকে টেনে তুলে খেঁচে নিয়ে যাবে, তো যেতেই হবে। তোমাকে আর এদিকের কিছু কাজ করতে হবে না, তুমি জামা কাপড় কেচে রেখে দেবে, আমরা মিলে দেবো, বোনেরা মিলে এইসব বলে। তা আমরা দু বোনা চুপ করে, তো আমরা বোনেরা মিলে দেবো, তোমার তুলে দেবো। আর কি বলো তো। যাই হোক চলো, ওরা কী সব কেনাকাটা করলো, ওদেরই দরকারি গিয়েছিলাম, আমার দরকার তো আমার মানে বড়মশার সঙ্গে বেরিয়ে কেনাকাটা হয়ে গিয়েছিল। আপাতত আমি আর সন্ধ্যেতে কিছু কিনলাম না। তো ওরাই আইসক্রিম কী সব কিনে দিল, খেলাম, কিছুতেই খাবো না, জোর জবরদস্তি খেতে হবে, ওই জন্যই তো নিয়ে যায়, তো জোর জবরদস্তি খেতে হবে। যাই হোক চলো, আর কিছু মানে এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা। যারা স্কিপ করলে তাদেরকেও অনেক ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সবাই পাশে থেকো। দেখো এইভাবে তোমরা পাশে না থাকলে কোনো দিন এগিয়ে যেতে পারবো না, কোনো দিন তোমরাও পারবে না। তোমাদেরকেও আমাদের সাপোর্ট দরকার, আর আমারও তোমাদের সাপোর্টের দরকার। নাহলে আমরা কেউ কোনো দিন এই প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম, কেউ এগিয়ে যেতেই পারবো না। যারা নতুন বন্ধুরা আসছো, সাবস্ক্রাইব করছো না, প্লিজ করে বলছি একটু সাবস্ক্রাইব করে নাও, অল ঘন্টিটা বাজিয়ে দাও, এতে করে আমি যে নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো চলো,
আর কি বলবো, এখানে দেখো বোনেদের কেনাকাটা হয়ে গেছে, তো আইসক্রিম দোকানে দাঁড়িয়ে পড়েছি। তো আইসক্রিম খাবো, ওই দিকে কিছুতে আমাদেরকে নিয়ে যাবো না, টেনে হিজড়ে বাড়ির দিকে নিয়ে গেলাম, তো টেনে হিজড়ে ওরাও আমাকে ওই দিকে নিয়ে চলে গেলো। যাই হোক, আইসক্রিম খেতে হবে তো খাওয়াবে। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, এইভাবেই আনন্দ ফুর্তি করে জীবনটা দিনটা কেটে গেলেই হয়। দিন মানে প্রত্যেকটা দিন কি বলবো, প্রত্যেকটা দিন নিয়ে আমাদের জীবন তো কেটে গেলেই ভালো ভালো লাগে। তো ওই বোনেরা তো বেশি দিন থাকবে না আমার সঙ্গে, তো অল্প দিনের জন্যই ঘুরতে এসেছে। তো সেই জন্য বলছি যে আমাকে এত মায়া দিও না, এত মায়া দিলে আমি কীভাবে থাকবো, তোমরা এত দয়া মায়া দিয়ে চলে যাবে, তারপর আমি একা ছটফট করবো, তাই তো। ওই সংসারে যেমন কাজবাজ থাকে সেইভাবে কাজ নিয়েই থাকতে হবে। তো এখন চলো। তো আইসক্রিম খাওয়াটাই লাস্ট ছিল বাজারের কাজ। তো বাজারে টোটালি সারাদিন মানে বাজার করেই এই আইসক্রিম খাওয়াটাই মানে আজকের বাজারের পর্ব শেষ। তো খেতে খেতেই বাড়ির দিকে রওনা দিলাম। তো আমার বাড়ির সামনেই সব, তোমরা চিনতেই পারছো, বাড়ির সামনেই মন্দির, বাড়ির সামনেই সব কিছু। তো ওখান থেকে এবার দেখো ওদের একটু হিসাব চলছে, কে কী কিনলো না কিনলো, কার কী বাকি রয়ে গেল, ওদের একটু হিসাব চলছে, ওটা একটু আমি ক্যাপচার করি। এখানে দেখো আমার ছেলে হচ্ছে ভাজছে, তো বেলতে পারছে না, তবুও বললো কি আমি করে রাখবো। যাই হোক, সন্ধ্যেতে টিফিন খাওয়া হবে তার জন্য। তো ওটা বসে বসে এমনিই খাওয়া হয়ে যাবে, তো সবাই মিলেই খাবো, বোনেরাও খাবে, মাও খাবে। মাকে চা বিস্কুট খাইয়ে দিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, বসে বসে টুকটুক করে খেয়ে নেবো। তারপর তো রাত্রির ব্যাপার, রাত্রিতে আছে। তো এখানে দেখো বোনেরা কী সব কিনলো। তো ও টাকাটা আমাকে একটা দিচ্ছে, আমি কিছুতেই নেবো না, আমার সব কিছু রয়েছে। এখানে দেখো রাত্রের ডিনারের জন্য তো ভেন্ডি ভাতে আর দুপুরে মাছ রয়েছিল। তো ওই মাছ দিয়ে আলু দিয়ে একটা কিছু করে নেব, আর হচ্ছে ভেন্ডি ভাতে। ভেন্ডি ভাতে তো আমার শাশুড়ি মায়ের আর আমার হাজব্যান্ডের প্রিয় ভেন্ডি ভাতে, মানে মা ছেলের খুবই প্রিয়। তো এখানে দেখো আলু দিয়ে মাছের ঝোল, আলুটাকে আগে সেদ্ধ করে জল গেলে ফেলিয়ে দিয়েছিলাম। তো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর ভেন্ডি ভাতে। আর এখানে মানে সারাদিন বাজার করে এতটাই পরিশ্রান হয়ে গিয়েছিলাম, এতটাই গরম লাগছিল। যাই হোক, বৃষ্টিটা পেয়ে খুবই আরাম পেলাম। বললাম না, সারাটা দিন যেমন তেমন, রাতে এইভাবে যদি বৃষ্টি পাওয়া যায় না, সত্যি খাওয়া দাওয়াটা আরাম করে করা হলো। আর মানে রাত্রে ঘুমটাও ভালো হয়েছিল, এইভাবে ঠান্ডা একটু হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। যাই হোক, চলো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, সবাই সবার পরিবারকে নিয়ে এনজয়, আনন্দ ফুর্তি হাসি খুশিতে থেকো। আর আমারও পাশে থেকে আমাকে খুব ভুলে যেও না। তো টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, সবাই সবার পাশে থেকো।